দার্জিলিং, পাহাড় কন্যা দার্জিলিংয়ের কথা শুনলে বা দার্জিলিংয়ের কথা মনের সামনে ভেসে উঠলে আমাদের মধ্যে একটা আলাদা ভালো লাগা কাজ করে, এক অদ্ভুত অনুভূতি কাজ করে। পাহাড়ের কোলে অবস্থিত এই দার্জিলিং নিয়ে আমাদের আজকের ভিডিও। আজকে আমরা আমাদের যাত্রা শুরু করছি মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের খাগড়াঘাট রেলওয়ে স্টেশন থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে, এবং সেটি নিউ জলপাইগুড়ি পর্যন্ত। আমরা স্টেশনে অনেক দেরি করে ঢুকেছিলাম। আসলে রাস্তায় জ্যাম থাকার জন্য আমরা আটকে গেছিলাম বহরমপুর রাধাঘাট ব্রিজের উপরে। তড়িঘড়ি করে যেন তেন প্রকার এসে ট্রেনটা আমরা পেয়ে যাই। একদম ট্রেনটা লেটে চলছিল, প্রায় 10 মিনিট লেট থাকার জন্যই কিন্তু আমরা ট্রেনটা পেয়েছিলাম। ট্রেনটা রাইট টাইমে থাকলে আমরা ট্রেন পেতাম না। তো যাক, তড়িঘড়ি করে আমরা আমাদের AC 2 টায়ার উঠে পড়ি এবং তারপরে কিন্তু ট্রেন ছেড়ে দেয়। তো আস্তে আস্তে আমরা খাগড়াঘাট রোড স্টেশনকে অতিক্রম করতে শুরু করি। খাগড়াঘাট রোড স্টেশনের লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করে আমরা রাতের অন্ধকারের আলোকোজ্জ্বল বহরমপুর শহরকে দেখে নিলাম। কিছুক্ষণের মধ্যে ট্রেন পৌঁছে গেল আজিমগঞ্জ জংশনে। বলে রাখি, আজিমগঞ্জ জংশনে কিন্তু এখন জোর কদমে কাজ হচ্ছে। 4টে থেকে টোটাল 6টা প্ল্যাটফর্ম করা হয়েছে। তো যাক, রাতের আজিমগঞ্জ জংশন এর আগেও বেশ কয়েকবার আসা হয়েছে। তো আজকে আজিমগঞ্জ জংশনে হয়ে যাচ্ছিলাম। তো আমার 2 বন্ধু আমাদের সঙ্গে ছিল। তারা এখানে হঠাৎ চাল ভাজা এবং মুড়ি দেখে সেগুলো কিনতে শুরু করলো। তো আমি আমাদের আজকে এখন এইখানটায় আছি আজিমগঞ্জ জংশন। আজিমগঞ্জ দাঁড়ায় পরে আমরা চলে যাবো মালদা। এখন আমরা আছি আজিমগঞ্জ জংশন। অভিজ্ঞতা বলো, দার্জিলিং যাওয়ার অভিজ্ঞতা। তিস্তা তোষা আমরা যাচ্ছি দার্জিলিং। এখন আমরা আছি আজিমগঞ্জে। এখানে ট্রেন দাঁড়াই 15 থেকে 20 মিনিট। তো আমরা সেখানে দাঁড়িয়ে আছি। এরপরে গন্তব্য ফারাক্কা জঙ্গিপুর রোডে। তো আমরা এখন যাচ্ছি আজিমগঞ্জ থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। তবে ভারতীয় রেলের সবকিছু ভালো লাগলো। এসির ভিতরের যে পরিবেশ, যে ব্যবস্থা, অনেকটা যেন জেনারেল কামরা বা রিজার্ভেশন কামরার মতোই, জাস্ট এখানে শুধু এসি আছে এরকম। বলো কফি টেস্ট বলো। বলো চা কেমন? জগপুরের চা ভালো। কটা আছে এখন হাতে? কটা আছে? একটা, দুটো আছে। চলার পথে চলে এলাম ফারাক্কা জংশন। ফারাক্কা জংশন সামনে ফারাক্কা ব্যারেজ। এই যে ফারাক্কা জংশন, আমরা যাচ্ছি এখন নিউ জলপাইগুড়ি। আমাদের ট্রেন তিস্তা তোষা এক্সপ্রেস। আমরা এই AC 2 টায়ারে আছি। চলার পথে দাঁড়ালাম, দাঁড়ালাম আমরা এরপরে তারপরে সেখান থেকে আমরা চলে যাবো নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। যাই হোক, ট্রেন কিন্তু আজিমগঞ্জ জংশন ছেড়ে আসার পর মাঝে জঙ্গিপুর রোড এবং ধুলিয়ান গঙ্গা অতিক্রম করে আরও কিছু ছোটো ছোটো স্টেশন অতিক্রম করে এখন প্রবেশ করছে ফারাক্কা জংশনে এবং ফারাক্কা ব্যারেজকে সে অতিক্রম করছে। রাতের অন্ধকারে ফারাক্কা ব্যারেজ এবং তার আলোকোজ্জ্বল মায়াবী ছটায় বেশ চারিদিকে উদ্ভাসিত মনে হলো এবং বেশ সুন্দর লাগছিল রাতের ফারাক্কা ব্যারেজকে। যাই হোক, আমরা ফারাক্কা ব্যারেজ কিন্তু অতিক্রম করছি এখন। এই রাস্তা দিয়ে এর আগেও খাগড়াঘাট থেকে মালদা পর্যন্ত ভিডিও করার জন্য খাগড়াঘাট থেকে মালদা পর্যন্ত আরও যে বেশ কিছু স্টেশন আছে সেগুলো কিন্তু ভিডিও আর করলাম না। ফারাক্কা জংশন অতিক্রম করার পর ট্রেন কিন্তু মালদা টাউন জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে এসে উপস্থিত হলো। মালদা টাউন থেকে প্রায় 40-45 মিনিট পরে পরবর্তী স্টেশন হরিশ্চন্দ্রপুর। এটিও মালদা জেলার মধ্যে পড়ছে এবং এই হরিশ্চন্দ্রপুরের পরে কিন্তু ট্রেন পৌঁছে যাবে বিহারে এবং ইতিমধ্যে ট্রেন কিন্তু বিহারের বারসই জংশনে এসে উপস্থিত হয়েছে।
আসলে দেশভাগের আগে কলকাতা থেকে উত্তরবঙ্গগামী দার্জিলিং মেল হোক বা অন্য যে কোনো ট্রেন কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত সমস্ত ট্রেন কিন্তু আজকের অবিভক্ত বাংলাদেশের মধ্যে দিয়ে যেত। কিন্তু দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে, দেশ ভাগ হওয়ার ফলে পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে একটি রেল লাইন করা জরুরি হয়ে পড়েছিল এবং সেটি মালদা হয়ে এই বিহারের কিছুটা অংশ এবং ঝাড়খণ্ডের কিছুটা অংশের মধ্যে দিয়ে আবার ট্রেনটিকে পশ্চিমবঙ্গে প্রবেশ করানো হয়। সেই হিসাবেই এই বারসই কিংবা কিষানগঞ্জ জংশনের মধ্যে দিয়ে ট্রেন চলাচল করে। অর্থাৎ পশ্চিমবঙ্গ হয়ে ট্রেন এসে মাঝখানে আবার বিহারের মধ্যে, ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে আবার পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে। এখন আমরা বিহারের সেই বারসই জংশন পার করছি। স্টেশনটা বেশ লম্বা এবং বেশ মনোরম ও সুন্দর। অনেকটা লম্বা প্ল্যাটফর্ম, সেটাকে কিন্তু অতিক্রম করে চলেছি আমরা ডালখোলার উদ্দেশ্যে। যাই হোক, দেখতে দেখতে কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা এসে পৌঁছে গেলাম ডালখোলা স্টেশনে। এই ডালখোলা স্টেশনের পাশেই কিন্তু রয়েছে ডালখোলার জাতীয় সড়ক এবং সেখানে খুব জ্যাম হতো। এখন অবশ্য ডালখোলা বাইপাস হয়ে যাওয়ার ফলে সেই জ্যাম কিন্তু অনেকটাই কমেছে। তো যাই হোক, আমরা ডালখোলা স্টেশনকে অতিক্রম করে চলেছি। আমাদের পরবর্তী লক্ষ্য আলুয়াবাড়ি রোড স্টেশন, অর্থাৎ আলুয়াবাড়ি রোড স্টেশন। রেল লাইনের মাধ্যমে সেটি কিন্তু আলুয়াবাড়ি, কিন্তু বাই রোড সেটির নাম ইসলামপুর, অর্থাৎ উত্তর দিনাজপুর জেলার মহকুমা শহর ইসলামপুর এবং তারই স্টেশনটা হচ্ছে আলুয়াবাড়ি। যাই হোক, আমরা ডালখোলাকে অতিক্রম করে গেলাম উত্তর দিনাজপুরের আরও একটি স্টেশন। আমরা আলুয়াবাড়ি রোড অতিক্রম করার পরে এই মুহূর্তে প্রবেশ করছি আমাদের আরাধ্য স্টেশন নিউ জলপাইগুড়ি জংশনে। এবং এই জংশনটি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে ধরে নেওয়া হয়, কারণ উত্তর পূর্ব ভারতে নর্থ ইস্টের যত ট্রেন, যাবতীয় ট্রেন সব কিন্তু এই স্টেশনের মাধ্যমেই পাস করা হয়। তাই এটি পূর্ব ভারতের এবং উত্তর পূর্ব ভারতের একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন এবং জংশন। এবং যে চিকেন স্নেকের কথা বলে, সেই চিকেন স্নেক এর একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন কিন্তু এই নিউ জলপাইগুড়ি জংশন। স্টেশনটি অনেকটা বড় এবং বেশ ছিমছাম। প্রসঙ্গত বলে রাখি, পশ্চিমবঙ্গে রেলের মোট 3টি দপ্তর রয়েছে। একটা হচ্ছে কলকাতা বোর্ড, রেলের একটা মালদা বোর্ড এবং আর একটা হচ্ছে এই শিলিগুড়ি বোর্ড, যেটি অ্যাকচুয়ালি নিউ জলপাইগুড়ি জংশন নামে পরিচিত। প্রসঙ্গত বলে রাখি, শিলিগুড়ি শহরের উপকণ্ঠে নিউ জলপাইগুড়ি স্টেশনটি নতুন করে গড়ে তোলা হয়েছে। যদিও শিলিগুড়ি নামক দুটি স্টেশন রয়েছে, একটি হচ্ছে শিলিগুড়ি জংশন এবং আর একটি শিলিগুড়ি টাউন স্টেশন। সেই দুটি স্টেশন এখনও কিন্তু বহাল তবিয়তে বিদ্যমান। তারপরেও শিলিগুড়ির উপকণ্ঠে অবস্থিত এই স্টেশনটি নিউ জলপাইগুড়ি, এটি সকল কিছুর মেন এবং এখান থেকেই উত্তর পূর্ব ভারত থেকে এবং ভারতের অন্যান্য অংশ থেকে এই স্টেশনের মাধ্যমে উত্তর পূর্ব ভারতে ট্রেন যায় এবং উত্তর পূর্ব ভারত বা নর্থ ইস্ট থেকে ভারতের যে 7 সিস্টার্স, যে 7টি স্টেট রয়েছে, সেখান থেকে ট্রেনগুলো কিন্তু এই স্টেশনের মাধ্যমে কিন্তু ভারতের বাকি অংশের সঙ্গে কানেক্টেড হয়। তাই দেখতে গেলে খুব গুরুত্বপূর্ণ একটি স্টেশন। তো যাই হোক, আমরা সেই স্টেশনে এসেছি। এখান থেকেই কিন্তু আমাদের যাত্রা শেষ এবং এখান থেকে আমরা স্টেশনের বাইরে গিয়ে সেখান থেকে আমাদের যে গাড়ি বুক করা আছে, সেই গাড়ির মাধ্যমে আমরা কিন্তু রওনা দেবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যাত্রী সাধারণের অসুবিধার জন্য ধন্যবাদ। सियालदह बामनहाट उत्तर बंगो एक्सप्रेस